পরীক্ষা হলে যে কোয়েশ্চেন সলভ করতে পারবো তার জন্য যে কনফিডেন্স সেটাও কিন্তু তোকে যোগাবে। এবারে তুই বলবি যে স্যার ডব্লিউবিজিতে কেমিস্ট্রি দেখা হয় না, সেটা অনেক অন্য কথা, সেটা অন্য জিনিস অলটুগেদার। তোকে যদি ভালো নাম্বার পেতে হয় ওভারঅল, তাহলে তিনখানা সাবজেক্টেরই কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট আছে, যেখানে ম্যাথস ক্যারি করবে 50%, ফিজিক্স ক্যারি করবে 25% অ্যান্ড কেমিস্ট্রি ক্যারি করবে 25%। নেক্সট হচ্ছে অপটিমাইজেশন, যেটা ডে 26 থেকে ডে 38 অব্দি লেখা আছে। এই অপটিমাইজেশন জিনিসটা কি? অপটিমাইজেশন হচ্ছে বেসিক্যালি কোনো একটা রিসোর্সকে, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি তোরা জানিস যে ডব্লিউবিজেই কিন্তু একদম তোদের দোরগোড়ায় হাজির, মানে দোরগোড়ায় বলতে কি 40-45 দিনই বাকি। তো সেই হিসেবে অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার কিভাবে পড়বো এবং কি স্ট্র্যাটেজি হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি, এবং সমস্ত সাবজেক্টের সেই রিলেটেড একটা স্ট্র্যাটেজি নিয়ে তোদের কাছে হাজির হয়েছি, যে এই 45 দিনে তোদের রোড ম্যাপ কি হতে চলেছে এবং কিভাবে তোরা পরীক্ষার জন্য অ্যাপ্রোচ করবি। অর্থাৎ তোদেরকে যে যে স্ট্র্যাটেজিগুলো বলবো সেগুলো একবার জাস্ট মাথা খোলা রেখে, কান খোলা রেখে, চোখ খোলা রেখে শুনবি এবং সেখান থেকে নিজেরা ডিসাইড করবি কি করা উচিত না করা উচিত। এই 45 দিনে আমি ধরে নিচ্ছি তোরা বোর্ডের কোনো না কোনো পড়াশুনো তো করেই এসছিস, একদম জিরো নয়, কারণ কি একদম জিরো থেকে স্টার্ট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সুতরাং মোটামুটি যদি বোর্ডের কনসেপ্টও থাকে, এখন থেকে কিন্তু ভালো করে পড়াশুনো করলে অনেক কিছুই কিন্তু করা যায়, যাদবপুর অবধিও পৌঁছানো যায়। সুতরাং যদি সত্যিকারের হার্ডওয়ার্ক করার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজিটা খুব 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 মন দিয়ে শুনবি। প্রথম কথা হচ্ছে এই ডব্লিউবিজেইতে তোদের একটা যে মেন জিনিস দরকার, সেটা হচ্ছে একটা ডেলি টার্গেট দরকার, তার সঙ্গে দরকার একটা মক টেস্ট, তার সঙ্গে দরকার একটা রিভিশন, তার সঙ্গে দরকার প্র্যাকটিস প্রবলেম। কেন? মক টেস্ট ইজ নট গুড এনাফ ফর দ্য প্র্যাকটিস প্রবলেম, তার সঙ্গে অ্যাডিশনাল জিনিসপত্রগুলো কিন্তু খুব লাগবে। তার মধ্যে ডেলি টার্গেটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, রেড কালারে মার্ক করা আছে। রিভিশনও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ তোদেরকে যেটা পড়তে হবে, এই চারখানা কম্পোনেন্ট দিয়েই পড়াশোনাটাকে চালাতে হবে, যাতে নিজেদের এই ডেলি টার্গেটের থেকে কনসেপ্ট বিল্ড হয়, মক টেস্ট থেকে এক্সাম কি বলবো টাফনেস বিল্ড হয়, রিভিশন থেকে জিনিসগুলোকে আরেকবার রিক্যাপ করবি, এবং প্র্যাকটিস প্রবলেম তোর এন্ডিউরেন্স এবং পরীক্ষা হলে যে কোয়েশ্চেন সলভ করতে পারবো তার জন্য যে কনফিডেন্স সেটাও কিন্তু তোকে যোগাবে। অর্থাৎ এই চারখানা কম্পোনেন্ট কিন্তু মেন ইম্পর্টেন্ট। এই 45 দিনের যে পার্টটা, সেই সেগমেন্টটাকে আমি মেনলি 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম হচ্ছে তোর ফেজ 1, যে কনসলিডেশন। 1 থেকে 25 দিন অবধি আমি কনসলিডেট করব চ্যাপ্টারগুলোকে। যেরকম ম্যাথামেটিক্সে যদি 50% ওয়েটেজ, প্রায়োরিটি 1, কেন? টোটাল 200 মার্কের মধ্যে ম্যাথস থাকেই হচ্ছে 100 নাম্বার, 200 নাম্বারের মধ্যে ম্যাথস থাকেই হচ্ছে 100 নাম্বার। সুতরাং 50% তোর ওয়েটেজ ফ্রম ম্যাথসের ক্যাটাগরি থেকে। এবারে তুই বলবি যে স্যার ডব্লিউবিজিতে কেমিস্ট্রি দেখা হয় না, সেটা অনেক অন্য কথা, সেটা অন্য জিনিস অলটুগেদার, তার এক্সাম টেকনিক্যালিটির মধ্যে আছে। বাট তোকে যদি ভালো নাম্বার পেতে হয় ওভারঅল, তাহলে তিনখানা সাবজেক্টেরই কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট আছে, যেখানে ম্যাথস ক্যারি করবে 50%, ফিজিক্স ক্যারি করবে 25% অ্যান্ড কেমিস্ট্রি ক্যারি করবে 25% ইন টার্মস অফ দ্য মার্কস অফ এন্টায়ার ডব্লিউবিজিই টোটাল মার্ক। তো সেখানটায় আমি বলছি, যেরকম ম্যাথসে 50% ওয়েটেজ থেকে তোরা করবি হচ্ছে রিভাইজ করবি কিভাবে, ফোকাস অন দ্য কনসেপচুয়াল ক্ল্যারিটি ইন হাই স্কোরিং এরিয়া। হাই স্কোরিং এরিয়া মানেই কি বাবু? সেটা হচ্ছে যেরকম ক্যালকুলাসের পার্ট, 3Dর পার্ট, 2Dর পার্ট, এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, মানে এই তিনখানা সেগমেন্ট থেকেই 70-75 নাম্বারের কোশ্চেন আসে। তো সেগুলোকে কনসেপচুয়াল ক্ল্যারিটি বিল্ড করবি এবং প্র্যাকটিস করবি সেইগুলোর উপরে। কি কি টপিক আছে প্রায়োরিটি টপিক আমি বলছি, ক্যালকুলাস আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি, ভেক্টর 3D অ্যান্ড অ্যালজেব্রা। যেমন ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স প্রথমে দেওয়া আছে তোদের, সো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে কিন্তু যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি সলভ করা যায়। থিওরি অফ ইকুয়েশন মানেই হচ্ছে কোয়াড্রাটিক ইকুয়েশন, এবং তার সঙ্গে ওই একটু হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন, যেখানে তোর হায়ার অর্ডার ইকুয়েশন, যেখানে তোর রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট মেনলি কাজে লাগে। ঠিক আছে? তো ম্যাথসের ক্ষেত্রে এই পার্টগুলো ভালো করে করবি এবং সেটার উপরে প্র্যাকটিস করবি আর কনসেপচুয়াল ক্ল্যারিটি বিল্ড করবি। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্স, যেরকম এমফাসাইজ ইন প্রবলেম সলভিং অ্যান্ড কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কিছু কোয়েশ্চেন কনসেপচুয়াল থাকে, তোরা জানিস ফিজিক্সে, এবং কিছু কোয়েশ্চেন এই কনসেপ্টগুলোকে ইউজ করে তার অ্যাপ্লিকেশন দিয়ে তোকে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করতে হয়। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবি যে যেরকম ফিজিক্সের ক্ষেত্রে মেকানিক্সে ল অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, রোটেশনাল মোশন, গ্র্যাভিটেশন, অসিলেশন, ওয়েভস ইত্যাদি আছে। ইলেকট্রোস্ট্যাটে এই চ্যাপ্টারগুলো, মডার্ন ফিজিক্স আছে, হিট থার্মোডাইনামিক্স আছে, অপটিক্স আছে। এই জিনিসগুলোকে কিন্তু ঠান্ডা মাথায় ভালো করে কনসেপ্টগুলোকে রিভাইজ করবি, তার সাথে সাথে যেই রিলেটেড বা ডব্লিউবিজেই রিলেটেড বা ওল্ড অ্যাডভান্স কোয়েশ্চেন রিলেটেড কোয়েশ্চেন কিন্তু সলভ করবি। তাতে কি হবে, তোদের যে কনসেপ্ট, যখন ফিজিক্স কিন্তু ডব্লিউবিজেইতে রিলেটিভলি হার্ড হয় ম্যাথস আর কেমিস্ট্রির থেকে, ফিজিক্সের পরে ম্যাথস, তারপরে কেমিস্ট্রি। এবারে কোয়েশ্চেন এবছর কি আসবে সেটা বলা মুশকিল, এতদিনের ট্রেন্ড কিন্তু তাই সেট হয়ে এসছে, সেটা কিন্তু মাথায় রাখিস।
কেমিস্ট্রির ক্ষেত্রেও ঠিক একই জিনিস বলবো, এটা কিন্তু সেই কনসলিডেশন পার্টি চলছে যেখানে 1 থেকে 25 দিন অবধি তোরা এই জিনিসগুলোকে করবি। কেমিস্ট্রিতে যেমন আছে কেমিক্যাল কাইনামেটিক্স, কেমিক্যাল বন্ডিং, রেডক্স রিয়াকশন, ইকুইলিব্রিয়াম, অ্যাটমিক স্ট্রাকচার, পি ব্লক, এস ব্লক, ট্রানজিশন এলিমেন্ট, ডি অ্যান্ড এ ব্লক, তারপরে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, জিওসি যেটা ফাউন্ডেশন, তোর অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড ইথার্স, কার্বক্সিলিক অ্যাসিড, ডেরিভেটিভস অ্যান্ড হাইড্রোকার্বনস। এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। দেয়ার ইজ নো ওয়ে দ্যাট ইউ ক্যান এসকেপ। এইগুলোতে কি করবি, যদি এইটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট, সেটাও লেখা আছে দেখ, এইটা হচ্ছে কি কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে স্কোরিং সাবজেক্ট হয় বাবু। এটা কিন্তু কেমিস্ট্রি সবচেয়ে স্কোরিং সাবজেক্ট যদি স্ট্র্যাটেজিক্যালি তুই অ্যাপ্লাই করিস। তোর ডিভাইসটা কি হবে, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিকে তুই ডিভাইড করবি। যেটাতে তোর উইকনেস আছে এই প্রথম 25 দিনের মধ্যে সেটাকে তুই স্ট্রং করবি। যেটাতে তোর উইকনেস আছে সেটাকে তুই স্ট্রং করবি, যেটা তোর স্ট্রং আছে সেটাকে তুই প্র্যাকটিস করে আলট্রা স্ট্রং করবি, যাতে পরীক্ষা হলে গিয়ে কেমিস্ট্রিতে কিন্তু টার্গেট তোদের সবারই থাকবে 40 থেকে 50 মার্কস, 40 আউট অফ 50 মার্কস। ফিজিক্সে যদি টার্গেট তুই 30 আউট অফ 50 রাখিস চলেও যাবে। আর ম্যাথসে এখন যে লেভেলের কোশ্চেন তোদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে ক্র্যাশ কোর্স বা যেখানে সেখানে যাই বলিস না কেন, 65 প্লাস কিন্তু হওয়া উচিত যদি মিনিমাম কনসেপ্ট ক্ল্যারিটি থাকে। তো এইখানটায় আমি তোদেরকে যে টার্গেটটা দিচ্ছি সেটা হচ্ছে 130 প্লাস, 130 প্লাস। ম্যাথস যদি 60ও পাস তাতে 60 40 30 130 হয়ে যায়। কিন্তু তার জন্য তোর চাই বেসিক ফাউন্ডেশন, বেসিক কনসেপ্ট ইত্যাদি, এগুলো কিন্তু ভালো করে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোর 1 থেকে 25 দিন অবধি তোর কনসেপ্ট বিল্ডিং ইত্যাদি ইত্যাদিতে চলে যাবে। নেক্সট হচ্ছে অপটিমাইজেশন, যেটা ডে 26 থেকে ডে 38 অবধি রেখা আছে। এই অপটিমাইজেশন জিনিসটা কি? অপটিমাইজেশন হচ্ছে বেসিক্যালি কোনো একটা রিসোর্সকে তুই ভালো করে ইউজ করে সেই রিসোর্সের রেসপেক্টে নিজেকে কতটা হায়ার লেভেলে নিজেকে এলিভেট করতে পারছিস। অপটিমাইজ করা মানে কোনো জিনিসকে হয় মিনিমাইজ করা অথবা ম্যাক্সিমাইজ করা। আমার ক্ষেত্রে আমি কি করব, আমার টার্গেট থাকবে ম্যাক্সিমাইজ করা, যাতে হার্ডওয়ার্কটাও ম্যাক্সিমাইজ করতে হবে। এটসাজ নয় কি হার্ডওয়ার্ক মিনিমাইজ করে ওটাকে ম্যাক্সিমাইজ করবি, বাট স্ট্র্যাটেজিক হার্ডওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। গোঙ্গো করে পড়ে গেলে কিন্তু হবে না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট। এটা কিন্তু দিতেই হবে। কেন? এভরি আদার ডে বলা আছে, 26 থেকে 38 দিন মানে তোর এখানে প্রায় 13-14 দিনের মধ্যে 6 থেকে 7খানা মক টেস্ট তোকে দিতে হবে। প্রতিবার একটা আদার ডে দেওয়া আছে, এভরি ডে নয়। তার কারণ একটা মক টেস্ট দিবি, সেটাকে অ্যানালাইজ করবি। ধর প্রথম মক টেস্টে তুই 90 পেলি, তুই 90 থেকে কি করে 95 বা 100 করবি সেটা দেখবি। তারপরটা 110 করবি, তারপরটা 115 করবি, তারপরে 120 করবি, তারপরে 125 করবি, তারপরে 130 করবি। এইভাবে কিন্তু তোকে এগোতে হবে স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা এক্সাম যেন আগের এক্সামটার থেকে ভালো হয়। অ্যান্ড ইউ স্টপ দ্যাট। 38 দিন, লাস্ট 7 দিনে কিন্তু আমি আর কোনো মক টেস্টের দিকে যাব না। কেন? আননেসেসারি ওই সময় যদি কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে যায়, কনফিডেন্স আপস অ্যান্ড ডাউন হতে থাকবে। আমি কি পারবো, আমি কি পারবো না, এই দোটানার মধ্যে যদি নিজেকে পড়ে দিস, তাহলে ঠিক সেই এরকম হয় না যে ফাটা বাঁশের মধ্যে পা যদি আটকে যায় বা আঙুল যদি আটকে যায়, ঠিক বের করা যায় না, ঠিক সেই কন্ডিশন চলে আসবে। সুতরাং তোকে এটা মাথায় রাখতে হবে যে যখন মক টেস্ট দেবো আমি 26 থেকে 38 দিনের মধ্যেই আমি মক টেস্ট দেবো। এবং সেখানে কি ইম্পর্টেন্ট, রিগোরাস অ্যানালিসিসটা ইম্পর্টেন্ট। বলছে এটা 2-3 আওয়ার্স অ্যানালাইজিং ওয়াই ইউ গট কোয়েশ্চেন্স রং। এটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো কনসেপচুয়াল কোয়েশ্চেন রং থাকে, তুই ধর কনসেপচুয়াল কোয়েশ্চেনে এরর করে দিয়েছিস, সেটাকে আগে ক্ল্যারিটি দিবি। তার মানে কি, কনসেপ্টের গ্যাপ সেটা আমি ফিল আপ করলাম। তারপরে কি আসবে, ক্যালকুলেশন এরর। তার মানে কি, তোর প্রিসিশন বা তোর কনসেন্ট্রেশনে গন্ডগোল হচ্ছে, তাই ফোকাস কথাটা দেওয়া আছে। প্র্যাকটিস ক্লিনার ক্যালকুলেশন অ্যান্ড ফোকাস, মানে তোর কনসেন্ট্রেশন ল্যাক হচ্ছে, হিজিবিজি করে কাটাকুটি করে লিখছিস, তার জন্য ক্যালকুলেশন গন্ডগোল হচ্ছে, সেগুলোকে রেকটিফাই করবি। এরপরে টাইম ম্যানেজমেন্ট এরর। পরীক্ষা হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমি যেমন বলে থাকি কি করে পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেবো যে কতক্ষণ কিভাবে পড়বি। কিন্তু এইটা তুই মাথায় রাখিস যে তোর পরীক্ষা হলে যে টাইম, সেই টাইমটাকে সাজানোটাও কিন্তু একটা আর্ট। সেই জন্যই 2-3 ঘন্টা অ্যানালিসিসের জন্য দেওয়া আছে। কোয়েশ্চেন যেটা অ্যাটেম্প্ট করিসনি, সেটা কি জন্য অ্যাটেম্প্ট করিসনি, টাইমের জন্য না ইউ ডিড নট নো দ্য টপিক? যদি টপিক জানিস না, তাহলে সেই টপিকগুলোকে রিকাভার করবি। এবং যদি টাইমের জন্য হয়নি, তাহলে পরের পরীক্ষাতে আর একটু ফাস্ট ক্যালকুলেশন করে আর একটু প্রিসাইজ স্ট্র্যাটেজি বানিয়ে সেটাকে কভার করবি। টার্গেটেড রিভিউ, নন মক ডেস, ফোকাস সোলি অন স্ট্রেন্থেনিং দ্য উইক এরিয়াস, আইডেন্টিফাই ইন ইউর অ্যানালিসিস, ডু নট স্টাডি নিউ টপিক ফ্রম দ্য স্ক্র্যাচ। এটা আমি বারবার বলছি, পরীক্ষায় 25 দিন 20-30 দিন হয়ে গেলে, মানে লাস্ট 15 দিনের মধ্যে নতুন টপিক করতে যাবি না। সেটা মেন্সের সময় বলেছি আর ডব্লিউবিজির সময় বলছি। নতুন টপিক লাস্ট 15 দিনে আমি হাত দেবো না। যদি বাদ গেছে বাদ যাক, লেট ইট গো। বাট আমি যেটা দেখবো কি, ওই যে এক্সাম ডেতে তুই যে অ্যানালিসিসটা করেছিস, সেই অ্যানালিসিসগুলোকে খাতায় নোট করে রাখলি। কনসেপ্টের এই জায়গাটা গন্ডগোল আছে, 2Dর এই জায়গাটা জানতাম কিন্তু আমার একটু ক্ল্যারিটি নেই, কি সে মেকানিক্সের রোটেশনাল মোশন এই জায়গাটা আমি একটু জানতাম কিন্তু ক্ল্যারিটি নেই, সেগুলো আমি
এক্সাম, দুটো মক এক্সামের মাঝের যে দিন সেইটাতেই কিন্তু আমি ফোকাস করব, আর আমি সেই জায়গাগুলোকে কিন্তু স্ট্রেনদেন করব। এরপরেই হচ্ছে ফেজ 3, দ্য ফাইনাল স্কেচ, দ্য ফাইনাল স্ট্রেচ। এখানে কি ছিল দেখ, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা গোলও আমি রেখে গেছি। যদি ফার্স্ট গোলটা তুই ধরিস, সেটা হচ্ছে যে সিস্টেমেটিক্যালি রিভাইজ হাই ওয়েটেজ টপিক অ্যান্ড মাস্টার দেয়ার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইউজিং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। পিওয়াইকিউ ম্যান্ডেটরি, পিওয়াইকিউ কিন্তু ম্যান্ডেটরি। আর ফেজ 3তে আমার কাছে, ফেজ 2তে কি ছিল, ফেজ 2তে ছিল হচ্ছে তোর আমার কাছে শিফট ফ্রম প্যাসিভ রিভিশন টু অ্যাক্টিভ টাইম বাউন্ড প্র্যাকটিস, বিল্ড স্পিড অ্যাকিউরেসি অ্যান্ড মেন্টাল স্ট্যামিনা। বারবার বলছি, স্পিড অ্যাকিউরেসি স্ট্যামিনা, স্পিড অ্যাকিউরেসি স্ট্যামিনা, SAS, এই তিনটেই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যে কোনো পরীক্ষাতে সাফল্য পাওয়ার জন্য। ফেজ 3 যেটাতে আমি বলতে চাই সেটা হচ্ছে দ্য ফাইনাল স্টেজ। এখানে কি করবি, কি অ্যাক্টিভিটিস হবে, তুই ফর্মুলা ব্লিজ করবি 3-4 ঘন্টা ধরে, যে ফর্মুলা যে কনসেপ্ট সেগুলো করবি। মেন্টাল রিয়াকশান চেক, যেরকম কেমিস্ট্রি ফ্ল্যাশ রিয়াকশান, মানে যেগুলো তোদের হচ্ছে ছোটো ছোটো শর্ট নোট বানিয়ে রেখেছিস, কেউ ফ্ল্যাশ কার্ড বানিয়ে রেখেছিস, সেইগুলোকে তোরা দেখবি। 5 বছরের পিওয়াইকিউ ট্রেন্ড দেখে নিজেকে জাস্টিফাই করে নিবি যে কনসেপ্টগুলো রিক্যাপ করেছিলি সেগুলো ঠিক আছে কিনা। ডু নট স্টার্ট এনিথিং নিউ, এগেন আমি বলছি ওই সময় কিন্তু নতুন কিছু স্টার্ট করতে যাস না, এটা কিন্তু তোকে অ্যাংজাইটি দেবে। আর স্টিক টু হোয়াট ইউ নো, তোর যা যা জানা আছে সেগুলোই কিন্তু কাজে রাখবি। রিল্যাক্সেশন, এনশিওর দ্যাট ইউ আর গেটিং 7-8 আওয়ার্স অফ স্লিপ। বারবার পরীক্ষার আগে বলি বাবু, 7-8 ঘন্টা কিন্তু তোরা যেন ঘুমাস, 7-8 ঘন্টা যেন ঘুমোস, নিজের ব্রেনকে ঠান্ডা রাখিস, ওই সময় মোবাইল উল্টো পাল্টা কিছু করিস না, মেডিটেট করিস যদি কনসেন্ট্রেশনে প্রবলেম হয়। আর এইটুকু বাবু, নিজের মধ্যে কনফিডেন্সটা রাখিস, এটার মানেই হচ্ছে কনফিডেন্স রাখা, ব্যাস, আর কিছুই নয়। এইভাবে তোরা নিজেদেরকে টাইম ম্যানেজ করতে পারিস, টাইম ম্যানেজ বলছি, স্ট্র্যাটেজি সাজাতে পারিস 45 ডেজ রোড ম্যাপের জন্য। আর WBJEতে কিছু জিনিস আছে, যেরকম তোকে একটা বলে দিই, সেটা হচ্ছে যে ভাইটাল অ্যাপ্রোচ ফর দ্য টিপস ফর WBJE, ভাইটাল প্রিপারেশন টিপস। প্রথম কথাই হচ্ছে PYQs আর গোল্ড। সুতরাং সোনা কিন্তু বাবু একটা কথা মাথায় রাখবি, আমি কিন্তু সোনাটা দরকার কেন, বিকজ আমি দেখাতে চাই যে ঠিক আছে, আই অ্যাম অ্যান এস্টাবলিশড পারসন, আমার কাছে সোনা দানা আছে। PYQর কাজটা হচ্ছে সেরকম, তুই WBJEতে PYQ করে যাচ্ছিস মানেই কি, তুই WBJEকে বলতে চাইছিস যে আই নো হাউ ইউ আস্ক দ্য কোয়েশ্চেন, নট দে আর দ্য কোয়েশ্চেন দ্যাট উইল কাম। কথাটা বুঝেছিস? ক্যাটাগরি 3 কোয়েশ্চেন, যেরকম WBJE হ্যাজ এ মাল্টিপল কোয়েশ্চেন, যেরকম ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে অ্যান্ড ম্যাথসেও, সবই আছে, অ্যান্ড ম্যাথসেও, ভুল করে এখানে ম্যাথসটা অ্যাড হয়নি, সেইগুলোকে করবি। এবং সেখানেও শুধু নয়, NCERT ফাউন্ডেশন, যেটা ফিজিক্স কেমিস্ট্রির জন্য পার্টিকুলারলি বলা হয়, আর WBJEর জন্য বেসিক কনসেপ্ট ইন ফিজিক্স এটা। আর NCERT হচ্ছে তোর, NCERT আমি বলবো না, যে কোনো টেক্সট বুক বা ক্র্যাশ কোর্স যাই থাকুক না কেন, সেটা হচ্ছে এনি গাইডেন্স ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। যে গাইডেন্স পেয়েছিস, যে PYQ থেকে যে এক্সট্রাক্ট করেছিস, যে মক অ্যানালিসিস করেছিস, সেগুলো তোর গাইড হবে। WBJE ইজ এ গেম অফ ব্যালেন্সিং স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি। যেহেতু প্রচুর কোয়েশ্চেন থাকে, তাহলে গেমটা হচ্ছে ব্যালেন্স এবং স্পিড এবং অ্যাকিউরেসি, এই তিনটের ওপরে। টাইম বাউন্ড প্র্যাকটিস ইজ নন নেগোশিয়েবল, টাইম বাউন্ড প্র্যাকটিস করতে হবে। 100 মিনিটে আমি 70খানা কোয়েশ্চেন সলভ করব, এই টার্গেট রেখে চলতে হবে। আর বাবু, হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে গেলে কিন্তু খুব গন্ডগোল হবে, তাই বলবো ড্রিঙ্ক ওয়াটার, ইট ওয়েল, হেলদি খাবার খাবি, বিরিয়ানি ফিরিয়ানি খাস না, অ্যাভয়েড বার্নিং আউট, মানে একদম তুই এনার্জি শেষ হয়ে গেছে সেই জায়গায় যাবি না। আর হেলদি মাইন্ড বাবু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠান্ডা মাথায় উল্টোপাল্টা রিল, উল্টোপাল্টা সাজেশান না দেখে নিজেকে কাম অ্যান্ড কম্পোস্ট রাখা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3-4খানা জিনিস রাখিস মাথায়, তাহলেই কিন্তু ঝকঝকে ব্যাপার হবে। আশা করি তোদের কি করা উচিত সমস্ত কিছু PPT ডিটেলসেও দেওয়া আছে, সঙ্গে আমি তোদের এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি। সুতরাং স্টুডেন্টস, WBJEর প্রিপারেশনে 45 ডেজ ওয়ে টু গো, কিপ কাম অ্যান্ড স্টাডি স্মার্ট। ঠিক আছে, ফর্মুলা, কনসেপ্ট, টাইম ম্যানেজমেন্ট, স্টে ফোকাস, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে চলে যাও তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে। আর কি চাই, 45 দিনের মধ্যে ফাটিয়ে অনেক কিছুই করা যায়। হোপ তোদের বেসিকটা মোটামুটি জানা আছে, সেখান থেকে নিজেকে একদম প্রো লেভেলে এলিভেট কর অ্যান্ড কিপ ওয়ার্কিং হার্ড।